উগ্রবাদী ভারতীয় ধর্মীয় সংগঠনগুলো মোস্তাফিজের উপর তারা চড়াও হলেন যে মোস্তাফিজকে কোনোভাবে ভারতে খেলতে দেয়া যাবে না। ভারতে বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা, তারপরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার নজির কি এই শুধু এই একটি? আর এই ঘটনা দিয়ে কি আপনি বলতে পারেন যে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা মাথাচাড়া দিয়ে উঠেছে? যদি তাই থাকতো তাহলে বাংলাদেশ টিমের ক্যাপ্টেনকে লিটন দাস, আমি মনে করি ভারতীয় ক্রিকেট বোর্ড না, শুধু ভারত সরকারেরও এই বোধোদয়টা হওয়া উচিত ছিল যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদেই আছে। যে অবস্থান, এই অবস্থানের কারণে দুই দেশের কূটনীতিক পর্যায়েও কিন্তু যে সম্পর্কটা, সেই সম্পর্কেও কিন্তু বেশ একটা প্রভাব পড়েছে অবশ্যই। এবং এই যে তারা সিদ্ধান্তটা নিল আসলে আইপিএলে মোস্তাফিজ ইস্যুতে যে সিদ্ধান্ত নিয়েছে, এটার মধ্যে তো একটা রাজনৈতিক বিষয় চলেই আসলো। এই খেলার মধ্যে আসলে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আসায় ভারতের আসলে কতটা দায়, বা এটা কি বার্তা দিল ক্রিকেটে? প্রথমত এটা ভালো বার্তা দিল না, এটা একটা অশুভ বার্তার পরিষ্কার আভাস, ইঙ্গিত। আমি বাঙালি, বাংলাদেশি, আমার কৃষ্টি কালচারে বাংলা আছে, আবার আমি জন্মগতভাবে বাংলাদেশি। আমি আমার দেশের পয়েন্ট অফ ভিউ থেকেই কথা বলবো। এখন ভারতীয়রা, ওয়েস্ট বেঙ্গল, গোটা ভারত কি বলবে আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে প্রধান দায়টা হচ্ছে ভারতের। বাংলাদেশে যে একটা ঘটনা ঘটেছে সেটার দায় কিন্তু শুধু আমাদের সরকারের না, আমাদের গোটা জাতির। যে একজন একটা কি বলবো, একটা আমরা যেটা মাইনরিটি বলি, শব্দটা শুনতে কানে লাগে, কে পুড়িয়ে মারা হয়েছে, সেটার জের ধরে গোটা ভারতে ইভেন বিজেপির ফ্রন্টলাইন লিডারদের মধ্যেও কেউ কেউ ওই একটি ঘটনাকে, আমি কিন্তু আবারও বলছি, ওই ঘটনার দায় আমাদের। আমরা সবাই সমব্যথী এবং লজ্জিত। শুধু দুঃখ প্রকাশ করেই মানে এটা হওয়া যাবে না, মানে পার পাওয়া যাবে না, দায় এড়ানো যাবে না। আমরা সবাই লজ্জিত, এবং বাংলাদেশের কোনো মানুষ কিন্তু সেই পুড়িয়ে মারাটাকে সমর্থন করেনি। কিন্তু সেই ঘটনাটা, তার আমি আত্মার শান্তি কামনা করছি, তার প্রতি আমার সমবেদনা এবং তার পরিবারের প্রতি আমি সমব্যথী হয়েই বলছি, সেটাকে অত ফোকাস করার কিছু ছিল না। আপনি বললেন যে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেও কিন্তু এখন একটা ছেদ পড়েছে, বা একটা ব্যবধান, একটা দূরত্ব তৈরি হয়েছে। আমি আপনাকে খোলাখুলি বলি, I am not a diplomatic correspondent, even I am not a politics reporter. তারপরেও আমি বলছি, আজকে খেলার মধ্যে এই রাজনীতিটার অবতারণা ঘটিয়েছে ভারত। আপনি এই ঘটনাটাকে কেন্দ্র করে ভারতে যারা উগ্রবাদী ধর্মীয় সংগঠন আছে তারা রিয়াকশন করেছে। একইভাবে যদি ভারতে মুসলমানরা নির্মমতার শিকার হয়, বাংলাদেশেও কিন্তু আমাদের যারা ধর্মীয় সংগঠন আছেন তারাও কিন্তু মিছিল মিটিং করেন, সমাবেশ করেন। এটা তাদের অধিকার আছে। যে জাতি একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি সমব্যথী বা সমবেদনা প্রকাশ করবে। ভারতীয়রা বাংলাদেশের হিন্দুদের আক্রমণে সমবেদনা প্রকাশ করতেন, বাংলাদেশের যে হাই কমিশন আছে সেখানে একটা স্মারকলিপি দিতেন, তাহলে আমি বুঝতাম। তারা কি করলেন? উগ্রবাদী ভারতীয় ধর্মীয় সংগঠনগুলো মোস্তাফিজের উপর তারা চড়াও হলেন যে মোস্তাফিজকে কোনোভাবে ভারতে খেলতে দেয়া যাবে না, বা মোস্তাফিজ খেললে শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকবে। বিসিসিআই চিন্তা করে দেখলো, যদি এখন আমরা মোস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দেই তাহলে একটা বড় ধরনের দাঙ্গা হাঙ্গামা হতে পারে, এবং টুর্নামেন্ট, যেটা আপনি নিজে জানেন, ইটস এ কেস অফ 4000 crore টাকা, 4000 কোটি টাকার টুর্নামেন্ট, এটা কল্পনা করা যায় না। কাজেই ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ফর দেয়ার সেফটি মোস্তাফিজকে না করে দিয়েছে। আমি কিন্তু পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, আমি আবার কনক্লুশনে আমি নিউট্রাল কমেন্টও করব। না করে দিয়েছে কে আর সেটা মেনে বলে দিয়েছে, না, মোস্তাফিজকে আমরা
9,20,00,000 রুপিতে কিনলেও তাকে খেলাতে পারবো না। তো এই মেসেজটা যখন বাংলাদেশে আসলো তখন তো আমাদেরও তো একটা রিপারকেশন হবে। আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার, হিস্ট্রি অফ বাংলাদেশ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আইপিএলে হয়েছে, বাংলাদেশের কোনো ক্রিকেটার কখনো 9,20,00,000 রুপিতে বিক্রি হননি, ইভেন সাকিবও না, আশরাফুল তামিম খেলেছেন তারাও না। এখন এই যে প্রায় 12 লাখ টাকা তার সঙ্গে, 12 কোটি টাকা তার সঙ্গে চুক্তি হয়েছিল, তারপরও তাকে না করে দেওয়া হলো। এবং একটি ঘটনাকে কেন্দ্র করে, সেই ঘটনা নিয়ে কিন্তু বাংলাদেশে এখন কিন্তু কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বিবাদ হাঙ্গামা কিছুই নেই। আমি বলছি না যে সেটা একটা অতি তুচ্ছ ঘটনা, আবারও বলছি এ ধরনের ঘটনা দুঃখজনক এবং জাতি হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে আমিও লজ্জিত। কিন্তু ভারতীয় রাজনৈতিক দলগুলো যেটা করলো, তারা সমবেদনা প্রকাশ করতে পারতো, সমবেদনা প্রকাশের কিন্তু অনেক ভাষা আছে, তারা এক্সট্রিম ভাষাটা নিল। মোস্তাফিজকে খেলতে দেয়া যাবে না আইপিএলে, যদি মোস্তাফিজ আসে তাহলে আমরা দেখে নেব। ব্যাপারটা হলো এরকম। বিসিসিআই খুব স্বাভাবিকভাবেই ব্যাকফুটে চলে গিয়ে কেকেআরকে বলেছে তোমরা তাকে নিও না। তো এটা যদি তারা করতে পারে তাহলে আমাদেরও তো কিছু করণীয় আছে। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক তাই করেছে। আমার কাছে যেটা মনে হয় যে এই ব্যাপারটা বিসিসিআই ভারত সরকারের মুখাপেক্ষী হয়ে এটা ট্যাকেল করতে পারতো, যে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, সেটার জের হিসেবে ভারতে কিছু প্রতিবাদ হচ্ছে, যারা হিন্দু ধর্মীয় সংগঠন আছেন তারাও সমবেদনা জানানোর চেষ্টা করছেন। কিন্তু সেই সমবেদনাটার ভাষাটা যখন ক্ষোভ এবং দাঙ্গা বিক্ষুব্ধ হয়, তখন তো সেটা খুব পজিটিভ কিছু না। বিসিসিআই অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমি বলবো এটা ট্যাকেল করতে পারেনি। ট্যাকেল করতে পারেনি বলেই তারা হয় করতে পারেনি, নচেত তাদের ট্যাকেল করার ইচ্ছায় কমতি ছিল, যে কারণে তারা কি ট্যাকেল করেছে, ওই ভারতীয় উগ্রবাদী ধর্মীয় সংগঠনগুলোর স্টেটমেন্ট, হুমকি ধামকির প্রতিবাদে তাদের মুখ বন্ধ না করে, তাদের স্টেপগুলোকে একদম স্টপ না করিয়ে দিয়ে বাংলাদেশের একজন ক্রিকেটারকে না করে দিয়েছে। তো এটা তো বাংলাদেশের রিয়াক্ট করারই কথা। কাজেই আমার কাছে মনে হয় যে ব্যাপারটা এখন একদমই রাজনৈতিক হয়ে গেছে, কারণ ঘটনাটাকে রাজনৈতিক রং দেয়া হয়েছে। আর আমি আরেকটা কথা এই প্রসঙ্গে বলে নেই অনিমেষ, 47-এ দেশ বিভাগের পর পাকিস্তানে যেহেতু মাইনরিটি খুবই কম, সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা খুবই কম, ভারতে বাংলাদেশে দাঙ্গা হাঙ্গামা, তারপরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার নজির কি এই শুধু এই একটি? আর এই ঘটনা দিয়ে কি আপনি বলতে পারেন যে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা মাথাচাড়া দিয়ে উঠেছে? যদি তাই থাকতো তাহলে বাংলাদেশ টিমের ক্যাপ্টেনকে লিটন দাস, আমি মনে করি ভারতীয় ক্রিকেট বোর্ড না, শুধু ভারত সরকারেরও এই বোধোদয়টা হওয়া উচিত ছিল যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদেই আছে। এটি একটি ঘটনা যেটা ভারতে ঘটে না। ভারতে প্রতি মাসে কাশ্মীর থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রাজ্যে আপনি যে দেখেন, মুসলমানদের উপর কোনো না কোনো জায়গায় অত্যাচার হয়, মুসলমান নিধনও ঘটে, অথচ নাম পড়ে যায় মুসলমানরা জঙ্গি দাঙ্গা হাঙ্গামা বাঁধায়। তা ভারতে তো এই ঘটনা আরো বেশি। তা ভারতের এই ঘটনার জের ধরে কখনো কি বাংলাদেশ বলেছে আমরা ভারতে যাব না? কিন্তু এবার কেন না করলো? আমার কাছে মনে হয় যে এই ঘটনাটাকে ভারতের প্রচার মাধ্যম, তাদেরও দায় আছে। তারা এই ঘটনাটাকে এমন একটা ভাব দেখাচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা মোটেও নিরাপদ না এবং হিন্দুদের কোনো রকমের কোনো মান সম্ভ্রম এবং কি বলবো জীবনের নিশ্চয়তা নেই, তারা একেবারে একটা কোনো রকমে বেঁচে আছে। ব্যাপারটা তো তা না। বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটা আদর্শ। একটা বিচ্ছিন্ন ঘটনা 1 মাসে 2 মাসে 6 মাসে বছরে একবার ঘটতেই পারে। আবারও বলছি, আমি এই যেটা ঘটেছে সেটা ঠিক তাই, কিন্তু সেটাকে কেন্দ্র করে নিয়ে ভারতীয় প্রচার মাধ্যম এমনভাবে লিখতে শুরু করেছে, আমি কালকে পর্যন্ত পড়েছি। ইভেন আনন্দবাজারের মতো যে পত্রিকাকে আমরা বলি যে প্রণিধানযোগ্য, আমরা একটা একটা আদর্শ মেনে চলতাম, সেখানেও কিন্তু উস্কানিমূলক কথা লেখা থাকে। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নেই, এটা এস্টাবলিশ করতে চাচ্ছে ভারতের প্রচার মাধ্যম এবং ভারতের
ধর্মীয় সংগঠনগুলো। ভারত সরকার এবং বিসিসিআই সেটাকে ট্যাকেল করতে পারেইনি, বরঞ্চ বাংলাদেশের একজন ক্রিকেটারকে না করে দিয়ে সোজা কথা গরম কড়াইতে তেল ঢেলে দিয়েছে। কাজেই এখন বাংলাদেশে যে দাঙ্গা বিক্ষুব্ধ অবস্থার সৃষ্টি হয়নি, সেটাই তো আমি এই জন্য আমাদের দেশবাসীকে আমি মনে করি ধন্যবাদ জানাবো। কথা খেলায় আসলে এই রাজনৈতিক বিষয়গুলো না নিয়ে আসাই এবং ভালো ছিল। আমার শেষ কথা হচ্ছে, অবশ্যই ভারতকে এইসব ব্যাপারে চিন্তা করা উচিত, পরের উপরে দোষ না চাপিয়ে। আমারও যে দোষ থাকতে পারে, আমিও যে ফল্ট করতে পারি, এটা ভারত সরকার, বিসিসিআই সবারই চিন্তা করা উচিত। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।